بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘদিন পরে আবার দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এ আমাদের রবের একক প্রশংসা, একক শুকরিয়া। তিনি তৌফিক না দিলে আজকে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। তার একক শুকরিয়া যে তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীর একক মুআল্লিম, একক মুবাল্লিগ, একক দায়ী, একক আদর্শ ব্যক্তিত্ব হিসাবে পাঠিয়েছিলেন, যে ব্যক্তি তাকে একক আদর্শ হিসাবে নিবে সে হেদায়েতের পথে অগ্রসর হতে পারবে, আর যে ব্যক্তি তাকে একক আদর্শ হিসাবে নিতে পারবে না সে ব্যক্তি কখনোই হেদায়েতের উপরে আসতে পারবে না। সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা এতদিন পর্যন্ত যে বিষয়গুলো জেনে আসতেছিলাম সেটি হচ্ছে, একজন মানুষ মুসলিম হওয়ার পরেও মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একজন মুসলিম ইসলাম কবুল করার পরেও কুফরির মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একজন মানুষ আল্লাহ তাওহীদকে মেনে নেওয়ার পরেও তাওহীদ থেকে তার বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে তাওহীদ থেকে সে বিচ্যুত হয়ে যাবে, দ্বীন থেকে সে বের হয়ে চলে যাবে, ইসলাম থেকে সে বের হয়ে চলে যাবে, ঈমানের দায়রা থেকে সে বের হয়ে চলে যাবে, এর যে কারণগুলো, সে কারণগুলো আমরা জেনে আসতেছিলাম এতদিন পর্যন্ত। এর কারণগুলো দুইটা দিক, একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য। একটা প্রকাশ্য আর একটা প্রকাশ্য। প্রকাশ্য দিক, একটা মানুষ ইসলাম কবুল করার পরেও গায়রুল্লাহর ইবাদত করে সে মুশরিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। প্রকাশ্য দিক হচ্ছে যে একটা মানুষ ইসলাম কবুল করার পরেও গায়রুল্লাহর ইবাদত করে ফেলবে, হচ্ছে প্রকাশ্য দিক। ইবাদত করে ফেলবে, যে ইবাদতটা দেখা যাবে, যেটা দেখা যাবে। যেমন গায়রুল্লাহর কাছে সিজদা করছে, গায়রুল্লাহর নামে মান্নত করছে, গায়রুল্লাহর কাছে রুকু করছে, গায়রুল্লাহর পথে ধাবিত হচ্ছে, গায়রুল্লাহর নামে কোরবানি করছে, দেখা যাবে এগুলো। আরেকটা হচ্ছে, এই প্রকাশ্যের আরেকটা দিক হচ্ছে, দেখা যাবে না কিন্তু শোনা যাবে। দেখা যাবে না কিন্তু শোনা যাবে, মৌখিক বক্তব্যের মাধ্যমে গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, গায়রুল্লাহকে ভালোবাসার প্রাধান্য দিচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে, গায়রুল্লাহর উপরে ভরসা করছে। এ হচ্ছে বক্তব্যের একটা দিক, এটা দেখা যাচ্ছে না, এটা কি হচ্ছে? শোনা যাচ্ছে। আর তারই আর একটা দিক হচ্ছে অপ্রকাশ্য দিক। এই অপ্রকাশ্য দিকটা না প্রকাশ্যভাবে দেখা যায়,
না প্রকাশ্য ভাবে শোনা যায়। ওটা হচ্ছে ইতিকাদি দিক, অন্তরের ভিতরে, অন্তরের ভিতরে। এ দেখাও যাবে না, এটা শোনাও যাবে না। আর এই দুইটার মাঝামাঝি যে আরেকটা দিক রয়েছে সেটা হচ্ছে অপ্রকাশ্য দিক, কিন্তু এই দিকটা খুব কঠিন, খুব সূক্ষ্ম। গভীর জ্ঞান না থাকলে এই বিষয়টা বোঝাটা অত্যন্ত দুষ্কর। দ্বীনের গভীর জ্ঞান যদি না থাকে, ইসলামের গভীর জ্ঞান যদি না থাকে, ইমানের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো জ্ঞান যদি না থাকে, তাহলে এই বিষয়গুলো বোঝাটা হচ্ছে খুব দুষ্কর, কঠিন হয়ে যাবে। অপ্রকাশ্য দিক, এই অপ্রকাশ্য হয়তো বা কখনো প্রকাশ্য প্রকাশমান হয়ে যেতে পারে, নাও হতে পারে, শোনা যেতেও পারে, নাও যেতে পারে, বোঝা যেতেও পারে, নাও যেতে পারে। এটা কখনো কখনো অন্তরের সাথে সম্পৃক্ত হতে পারে, কখনো কখনো জবানের সাথে সম্পৃক্ত হতে পারে, কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত হতে পারে, কিন্তু দেখা যেতেও পারে, নাও দেখা যেতে পারে, শোনা যেতেও পারে, নাও যেতে পারে, যাকে কোরআনের পরিভাষায় আন্দাজ বলা হয়। আন্দাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21-22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত একটা সুন্দর নীতিমালা তিনি বর্ণনা করেছেন। সুন্দর একটা নীতিমালা, সুন্দর একটা বক্তব্য তিনি করেছেন। মানব মণ্ডলীকে তিনি ডাকছেন, সারা পৃথিবীর মানুষগুলোকে তিনি ডাকছেন। আল্লাহর আহ্বান কোরআনুল কারীমে যখন পড়বেন, আল্লাহর আহ্বান যখন পড়বেন, দেখবেন যে খুব উজ্জীবিত লাগে নিজেদেরকে। আল্লাহর আহ্বান, আল্লাহ যেখানে মানুষকে ডাকছেন, এই ডাকটা পড়তে দেখবেন মজা লাগে যদি বুঝতে পারে কেউ। বুঝতে না পারলে মজা লাগবে না, বুঝতে পারলে তখন মজা লাগবে, বুঝতে না পারলে মজাই লাগবে না। বুঝুনি আমার কথা? আল্লাহ কোরআনুল কারীমে যেখানে মানুষকে ডাকছেন, আহ্বান জানাচ্ছেন, এই আহ্বানটা, এই ডাকাটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার খুব মজা লাগবে, অনুপ্রাণিত হবে সে। বুঝতে না পারলে ও বুঝে যে কি। মনে করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে এখন চিঠি এসেছে যে উনি আপনার সাক্ষাৎ চাচ্ছেন। হ্যাঁ, আপনি সাক্ষাৎ করতে পারেন বা না পারেন, ওই চিঠি পেয়ে আপনি কিন্তু অর্ধেক মরে যাবেন, খুশিতে অর্ধেক মরে যাবেন, হাসপাতালে রেডি করে রাখা লাগতে পারে যে আমার প্রধানমন্ত্রী ডাকছে, উনি আমার সাক্ষাৎ চাচ্ছে। একটা স্পেশাল বিষয় না? উনি যে কাগজটা দিবে, এই কাগজটাকে কি করবেন আপনি? ফটোকপি করবেন, ল্যামিনেটিং করবেন, বাধাই করে রাখবেন, আজীবন করে রাখবেন, রাজনৈতিক ফায়দা, যতদিন বেঁচে থাকবেন ততদিন ফায়দা এটা দিয়ে। ওইটা বাড়িতে থাকলেই তবলিগ জামাতের নালাইন শরীফানের মতো বরকত আসতে থাকবে। নালাইন শরীফান ছিল না, জুতার ছাপ, ওইটা বাড়িতে রাখলে বাড়িতে বরকত, দোকানে রাখলে দোকানে বরকত, ক্যাশে রাখলে খালি টাকা বাচ্চা দেয়। ওই ছাপটা যদি ক্যাশে রেখে দেয়, কারণ টাকা না থাকলেও 1 টাকা রাখলে ওটা থেকে বাচ্চা আসবে, কত কিছু। ওই নালাইন শরীফানের চাইতেও বেশি পূর্ণময় বিষয়বস্তু হয়ে যাবে। এটা বাধাই করে রাখবেন, আমাকে অমুকে দেখে দেখা করতে বলছে, উনি আমার সাক্ষাৎ চাচ্ছে, সদয় অবগতি পেয়েছে আপনার। এই যে একটা বিষয়, এ তো ছোট্ট একটা প্রধানমন্ত্রী, ছোট। আমি যদি আপনাকে জাতিসংঘের প্রেসিডেন্ট দেখে বসে যে আপনার সাক্ষাৎ চাচ্ছি, অবস্থাটা কেমন? এর মধ্যে যদি আপনাকে আবার আমেরিকার ওরা কেউ দেখে বসে, তাহলে তো আরো। আপনি তো আর এই দুনিয়ায় নাই, এখানে আর নাই, আপনি চলে গেছেন অন্য জায়গায়, অন্য জগতে, অন্য জগতে। আমাদের নাসির ভাই একদিন স্বপ্ন দেখতে শুয়েছে সকালবেলা ফজরের পরে যে উনি ক্লিনটনের সাথে নাস্তা খাচ্ছে, নাস্তা খাচ্ছে ক্লিনটনের সাথে। নাস্তা খাওয়ার স্বপ্ন, এটাই কিছুদিন আগে, 10 দিন হয়। তো এই স্বপ্ন দেখে আমাদের ফোন দিচ্ছে, মোদি ভাই আরে স্পেশাল ব্যাপার সেটা কি? আমি তো ক্লিনটনের সাথে নাস্তা খাই। বললাম আপনার পেট টেট ভালো আসছে তো? হয় না কিন্তু। ওই দিনকার কাহিনী হচ্ছে
ফজর সালাত পড়তে গেছে মসজিদে হাতেমবাগে। ওইখানে যাওয়ার পরে তবলিগে আমাদের লোকজনের সাথে তার কথাবার্তা হচ্ছে এই স্বপ্ন নিয়ে, এই স্বপ্ন ওই স্বপ্ন সেই স্বপ্ন। তখন ওনার সাথে কি স্বপ্ন নিয়ে এই কথাবার্তা চলতেছে, এর মধ্যে বলছে যে দূর মিয়া আপনার ওই স্বপ্ন আছে, আপনার বুজুর্গ এরকম স্বপ্ন দেখে না যে ক্লিনটনের সাথে নাস্তা হত্যা গেছে। আপনার ওই স্বপ্নের সাথে আমার স্বপ্নের মর্যাদা অনেক বেশি। আমি এই মাত্র ক্লিনটনের সাথে নাস্তা খেয়েছি, আমি কি এই দেশের কাউকে পরোয়া করি নাকি? আমাকে যদি আমি প্রধানমন্ত্রী ডাকে যে আসেন আপনি একটু নাস্তা খান, আমি চিন্তা বলবো যে দূর তোমার সাথে কি নাস্তা, আমি তো সকালে নাস্তা খেয়েছি ক্লিনটনের সাথে, তোমার সাথে আমার নাস্তা খাওয়ার দরকার কি? তো ওইটা হলে তো আরো কোনো কথাই নাই। হচ্ছে দুনিয়ার মানুষ, ও আমাকে আপনাকে ডাকবে ওর স্বার্থ উদ্ধার করার জন্য, আমাকে আপনাকে ডাকবে ওর স্বার্থ উদ্ধার করার জন্য। দেখেন না মাঝে মাঝে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা গরিব মানুষদের কাছে আসে, সেই সময় হাতটা খালি এখানটায় রাখে, আর আজীবন রাজনৈতিক ফায়দা নাই যে দেখেছে আমাদের নেতা বস্তির মানুষের মাথায় রাখতে আসছে। রাস্তার মানুষকে সে কত সুন্দর, কে অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে গেছে লোকজনকে দেখতে, বন্যায় টন্যায় এই সেই, যে অ্যাক্সিডেন্টে হাতটাকে ধরছে আজীবন রাখছে। আমি যখন ছোট তখন টেলিভিশনে একটা চিত্র দেখতাম, বাংলাদেশের একজন প্রেসিডেন্ট উনি গান গাচ্ছেন বন্যার্থ মানুষদের কাছে গিয়ে, হাঁটুদানি দিয়ে বন্যার্থ মানুষের কাছে গেছেন, আর ওইখানে বিশাল একটা গান তার নিজেরই লেখা। ওর মূল বিষয় ছিল হচ্ছে আমি যেতে চাই বাংলার মানুষের কাছে। মনে আছে আপনাদের? একজন পুরুষ প্রেসিডেন্ট, যাই হোক একটুখানি দিয়ে রেখেছে, এতে ও রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। দেখেন না একজন খাল কাটলো দেশের সাধারণ মানুষ, উনি একটা কোদাল নিয়ে গেছে রাস্তার পাশে রেখে দিয়েছে। ওনার শরীর এখন তখন পর্যন্ত সেন্টের গন্ধ আসতেছে, শরীরে কোনো মাটি মুটি কিছুই লাগে নাই, কিন্তু একটা কোদাল আর একটা টুকরি তার পাশে রাখা। কি রাজনৈতিক ফায়দা, আমি মাটি কেটেছি। তুমিও যেমন এইটাকে বরকতের জন্য ঘরে লুকায় রাখবা, আমি যেমন ঘরে লুকিয়ে রাখবো এটাকে, ওরাও এটাকে কি করবে ফায়দা হাসিল করার জন্য ওটাকে ওরা লটকায় রাখবে। ওদের জন্য এটা না লাইনের চাইতেও বরকতপূর্ণ, ওদের জন্য এটা বরকত, আর আমার আপনার জন্য এটা একরকম বরকত। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে ইবাদত করেছেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। যদি একজন বড় কেউ তাকে আহ্বান করে, ডাকে বা তার কিছু দেখে, তাহলে সে মনে করে যে এটা অনেক বড় কিছু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে, যাদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন, এই সকল ক্ষমতার মালিক যিনি, তিনি মানুষকে আহ্বান করছেন। তার আহ্বানটা যদি বুঝতে পারি আমি আপনি, এই যে অনুপ্রেরণা জাগবে, এই অনুপ্রেরণা অন্য কিছুতে জাগবে না, অন্য কিছুতে এটা জাগবেই না, অসম্ভব কথা, জাগবেই না। এটা বলার অপেক্ষায় রাখে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ডেকেছেন মানুষকে। ইয়া আইয়ুহান নাস, এই মানুষরা, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমার রিজিক দিচ্ছি, আমি তো তোমাকে সুস্থ রেখেছি, আমি তো তোমার এই অবস্থা করেছি। এই মানুষ, এই মানুষ, এই মানুষ, রব মানুষকে ডাকছেন। এই আহ্বান যদি কেউ বুঝতে পারে, দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যাবে। ও চিন্তাই করবে না যে দুনিয়া কিছু একটা, চিন্তাই করতে পারবে না, ও বুঝতেই পারবে না, ওর মাথার ভিতরে এগুলো আসবেই না যে দুনিয়া কিছু একটা বিষয়, বা দুনিয়া যারা ক্ষমতাধররা আছে এরা যে কিছু একটা, এই টেনশন মাথার ভিতরে কাজই করবে না যদি আল্লাহর আহ্বান কেউ বুঝতে পারে। যদি কেউ বুঝতে পারে যে আল্লাহ আমাকে ডেকেছেন, যদি কেউ বুঝতে পারে। সূরা ইউনূসের সুন্দর একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণের ঘরের দিকে ডাকছেন। আল্লাহ তোমাদেরকে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন। ইয়াদউ, দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আমাকে আপনাকে দাওয়াত দিচ্ছেন। আব্দুল খালেক ভাই ঈদের সময় কত সুন্দর করে দাওয়াত দিল, আসলাম, আসার পরে মজা লাগলো, খাওয়া দাওয়া করলাম। কি দাওয়াত দিচ্ছে ভাই আমাকে, চলে আসলাম। আল্লাহ দাওয়াত দিচ্ছেন মানুষকে কিসের? কল্যাণের ঘরের দিকে, ইলা দারিস সালাম, যেখানে কোন অকল্যাণ মানুষকে স্পর্শই করবে না, মানুষ অকল্যাণে কোনো চিন্তাই করতে পারে না, যেখানে মানুষের কোনো দুর্বলতা আসবে না, যেখানে মানুষের কোনো মৃত্যু আসবে না, যেখানে মানুষের কোনো কি বলে অসুস্থতা আসবে না,
যেখানে মানুষ কোনো আবিজাবি কথাবার্তা শুনবে না, যেখানে মানুষ কোনো দৃষ্টিকটু জিনিস দেখবেই না, যেখানে মানুষের কোনো পরিশ্রম আসবে না, যেখানে মানুষের টয়লেট লাগবে না, যেখানে মানুষ খালি কল্যাণ আর কল্যাণ, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, ও যা চাইবে ওখানে সে সব পাবে, যা চাইবে ওখানে সে সব পাবে। ও যে ওখানে নারী পাবে, আল্লাহু আকবার, যে নারীগুলো 70 জন নারী ওর কাছে থাকবে, এই নারীগুলোর দেহ এত সুন্দর হবে যে এই নারীরা কাপড় পরে থাকবে, এই কাপড়ের ভিতরে এই মাংসের ভিতরে যে হাড্ডি, ওই হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে, এই মগজগুলো টকবক করে দেখতে থাকবে সে। এই মাংসের ভিতরে হাড্ডির ভিতরে যে মগজ, ওই মগজগুলো দেখতে পাবে মানুষ, পুরুষরা এই মগজগুলো দেখতে পাবে। তার জন্য যে খাদেমা থাকবে এগুলো সব দেখতে পাবে সে, এত সুন্দর থাকবে, চেহারাগুলো থাকবে হলুদ বর্ণের, আরো কত কিছু, যে বাড়িতে থাকবে, বাড়িটা থাকবে হীরার। আপনি তো ইট দিয়ে তৈরি করছেন, তারপরেও কত চিপা, হ্যাঁ, সি দিয়ে উঠলে একজন সাথে একজন শুনে লাইগা যায়। আল্লাহু আকবার। একটা মহল দান করবেন পৃথিবীর 10টা পৃথিবীর সমান, একজন ন্যূনতম মুমিনকে যা দেওয়া হবে 10টা পৃথিবীর সমান একটা বাড়ি। আল্লাহ সেই ঘরের দিকে ডাকতেছেন, আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন, দাওয়াত দিচ্ছেন। তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে এসছো, কতটুকার এই বাড়িটা, বাইরে দিয়ে দেখাই যাচ্ছে এতটুকু বাড়ি, এতটুকু, তার মধ্যে কত গাছ, কত এই সেই, তোমাকে কত চেক, 8-10টা চেক, শরীরে চেক, হ্যান্ড চেক, ফ্যান চেক, কত চেক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরে ডেকেছেন সেখানে কোনো চেক পোস্ট নাই, সোজা টিকিট দিয়ে দেওয়া হবে, বলা যাও প্রবেশ করো। তাহলে খুলুন আল জান্নাত সালাম, একেবারে কল্যাণের সাথে কল্যাণের ঘরের ভিতরে তুমি প্রবেশ করো। এই যে আল্লাহর আহ্বান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আহ্বান, আসলে বোঝাতে চেষ্টা করছিলাম যে আল্লাহর আহ্বান বুঝতে পারে শুধুমাত্র মুমিনরা। যে আল্লাহ আমাকে ডেকেছেন, আল্লাহ আমাকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহর আহ্বানটুকু যদি কেউ বুঝে নিতে পারে তাহলে তার জন্য দুনিয়ার কোনো বিষয়ই থাকে না, কোনো বিষয়ই থাকে না, কোনো কিছুই থাকে না। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ওদিন রাস্তায় 5 নম্বর রোডে, আমার এলাকায় 5 নম্বর রোডে মাথায় দেখলাম যে লাখো যুবকের একই স্বপ্ন, আমেরিকা। গুলিস্তানের এখানে দেখলাম যে স্বপ্ন পূরণ ইউরোপ, লাখো যুবকের স্বপ্ন পূরণ হচ্ছে ইউরোপ। ওরা ওইটাই চিন্তা করছে, বহু করে যাচ্ছে। কেউ যদি খালি কোন রকম আমেরিকার একটা টিকিট বা ভিসা পেয়ে যায় বা ইউরোপের একটা কিছু পেয়ে যায়, এটা হচ্ছে ওর জন্য স্বপ্নের চাইতেও বেশি। নাসির ভাই তো স্বপ্নের চিন্তার সাথে খাইলো, স্বপ্নের চাইতেও বেশি, অনেক 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 বড় বিষয়। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ঈমানের আলো দিয়েছেন তারা ওটাকে নিয়ে চিন্তাই করে না, কল্পনাই করে না যে ইউরোপ, আমেরিকা, এটা ওইটা সেটা, ও দিয়ে আমার কি হবে, আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ও সাক্ষাৎ দিয়ে আমার হবেটা কি? আমি তো আল্লাহ সাক্ষাৎ পেতে চাচ্ছি, আল্লাহকে আমি দেখতে চাচ্ছি কিয়ামতের ময়দানে। তখন ওর কাছে এই বিষয়গুলো হয়ে যাবে একদম তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকছেন, সূরা বাকারা 8 নম্বর 21, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের তোমরা ইবাদত করো। তোমাদের রবটা কে? আল্লাযী খালাকাকুম, যে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন মাজারের পূজা করছো? মাজার তো তোমাকে সৃষ্টি করতে পারেনি। কেন মাজারের কাছে রিজিক চাচ্ছ? মাজার তো তোমাকে রিজিক দিতে পারে না। কেন মাজারের কাছে নিজের মনের আকুতি ব্যক্ত করছো? ও তো তোমার কথা শুনতেও পারে না, বুঝতেও পারে না, ও তো তোমাদের কোনো উত্তর দিতে পারে না। কেন যাচ্ছ? কেন তুমি নেতা নেত্রীদের ইবাদত করছো? কেন তুমি তাদের আনুগত্য করছো? ওরা তো তোমার কোনো কল্যাণ এবং অকল্যাণের মালিক নয়, বরং ওরা নিজেরাও নিজেদের কোনো কল্যাণ এবং অকল্যাণের মালিক নয়। আল্লাহই খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, কেন ইবাদত করবে? যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। মনে রাখতে হবে তাকওয়ার পথ হচ্ছে ইবাদতের মাধ্যমে। ইবাদত ছাড়া কোনদিন কেউ মুত্তাকী হতে পারে না। ইবাদত ছাড়া কেউ কোনদিন মুত্তাকী হতে পারে না। কেউ কোনদিন মুত্তাকী হতে পারবে না আল্লাহর ইবাদত ছাড়া। গায়রুল্লাহর ইবাদত যে করছে সে মুত্তাকী নয়, যে গায়রুল্লাহর ইবাদত করে
গায়রুল্লাহর পথে চলে, যে ব্যক্তি গায়রুল্লাহর আদর্শের অনুসরণ করে, সে কোনোদিন মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি হওয়া তার দ্বারা কোনোদিন সম্ভব নয়। কারণ মুত্তাকি হওয়ার জন্য শর্তই হচ্ছে কার ইবাদত করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে। এক আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, কাউকে না। এটা তাকওয়ার পথ নয়। লোকটাকে দেখে খুব মুত্তাকি মনে হচ্ছে, কি করে সে প্রতি বছরে 3 চিল্লায় যায়। মুত্তাকি না, আল্লাহর হুকুমের অনুসরণ করছে না। কত বড় তাকওয়া! কি করে সে হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য হরতাল অবরোধ করছে। না, ও মুত্তাকি নয়। অনেক বড় মুত্তাকি মনে হচ্ছে। কি করে সে বোমাবাজি করছে। না, ও মুত্তাকি নয়। ও আল্লাহর হুকুমের বিপরীতমুখী কাজ করছে। কি করছে? ও ভোট ভিক্ষা করছে। না, ও মুত্তাকি নয়। এগুলো আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত না, কখনো না। ও মুত্তাকি হতে পারবে না। ও যেমনই দেখা যাক, যত সুন্দর দেখা যাক। লাআল্লাকুম তাত্তাকুন, রবের পরিচয় রব আরো দিচ্ছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জমিনটা বিছানা করেছেন। এই জমিনটা পুরোটা যদি এবড়ো সেবড়ো হতো আর পাহাড় হয়ে যেত, কিভাবে গাড়ি ঘোড়া চলতো, কিভাবে ক্ষেত খামার চলতো? পাহাড়ে ধানের চাষ হয়, পাহাড়ের উপরে, নিচে হচ্ছে সমতল ভূমিতে, পাহাড়ের উপরে ধানের চাষ শোনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানা করেছেন। ওয়াস-সামা বিনাআ, এবং যিনি তোমাদের জন্য আকাশটাকে ছাদ করেছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে যিনি পানি বর্ষণ করছেন। মিনাস সামারাত, এবং যিনি আকাশ থেকে এই পানির সাথে সাথে পানির মাধ্যমে যিনি ফল ফলাদি উৎপন্ন করছেন। রিজকাল লাকুম, কেন? তোমাদের জন্য রিজিক হিসাবে। উনি খালি সৃষ্টি করেছেন তোমাদেরকে রিজিক দিবে আরেকজন, জিনা। উনি সৃষ্টি করবেন জমিন, সৃষ্টি করবে আরেকজন, জিনা। উনি সৃষ্টি করবেন আকাশ থেকে পানি দিবে আরেকজন, জিনা। উনি সৃষ্টি করবেন ফল ফলাদি দিবেন আরেকজন, জিনা। উনি সৃষ্টি করবেন আর জমিনকে বিছানা বানাবে আরেকজন, জিনা। জিনা। উনি সৃষ্টি করেছেন, উনি থাকার জন্য উপযোগী করে দিয়েছেন। উনি আকাশ থেকে রিজিক বর্ষণ করছেন, উনি আবার জমিন থেকে রিজিককে উৎপন্ন করছেন, উনি আবার তোমার আমার জন্য রিজিককে নির্ধারণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে দেখো তোমরা এই আল্লাহর সাথে আন্দাজকে সাব্যস্ত করো না, আন্দাজকে অংশীদার করো না, আন্দাজকে মিলিয়ে দিও না। তার সাথে আল্লাহর সাথে। আল্লাহ কি করেছেন? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি করেছেন? তোমার জন্য জমিনকে তোমার থাকার উপযোগী করেছেন। আল্লাহ কি করেছেন? আকাশকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি করছেন? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন। আল্লাহ কি করছেন? এই আকাশ থেকে বৃষ্টির সাথে সাথে তোমাদের জন্য ফল ফলাদি পাঠাচ্ছেন। আল্লাহ কি করেছেন? আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে রিজিক উৎপন্ন করছেন। আল্লাহ কি করছেন? আল্লাহ তোমাদের জন্য রিজিকটাকে নির্ধারণ করেছেন। দেখো, যে আল্লাহ তাআলা তোমাদের সাথে এতগুলো কাজ করেছেন তোমাদের জন্য, সেই আল্লাহর সাথে তোমরা আন্দাজকে সাব্যস্ত করো না। আন্দাজকে তোমরা সাব্যস্ত করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানো তিনি রিজিক দেন, তিনি হায়াত দেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করবেন, তিনি ফল ফলাদি দিচ্ছেন, তিনি সেই উৎপন্ন করছেন, তিনি তোমাদের জন্য উপযোগী করে সবকিছুকে সৃষ্টি করেছেন। দেখো, তোমরা তো জানো, জেনে বুঝে তোমরা তার সাথে আন্দাজকে সাব্যস্ত করো না। আন্দাজ আমরা যেটা বলে আসতেছিলাম যে শিরকের অনেকগুলো অবস্থার মধ্যে হচ্ছে, একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য। এই অপ্রকাশ্য দিকটা হচ্ছে আন্দাজ, অপ্রকাশ্য দিকটা হচ্ছে আন্দাজ। আমরা বলছি আন্দাজ হচ্ছে অপ্রকাশ্য দিক। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে আন্দাজকে সাব্যস্ত করো না। আন্দাজকে তোমরা সাব্যস্ত করো না, তোমরা তো জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সবচাইতে বড় পাপ কি? সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় পাপ কি? কোন পাপটা সবচাইতে বড়? রাসূল বলছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমরা আল্লাহর সাথে আন্দাজকে সাব্যস্ত করছো অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে আন্দাজকে সাব্যস্ত করা, আন্দাজকে নির্ধারণ করা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তার সাথে
আন্দাজকে সাব্যস্ত করতে যেও না, আন্দাজকে মিলাতে যেও না, আন্দাজকে সাব্যস্ত করো না, আন্দাজকে মিলিও না। আন্দাজ, আন্দাজটা কি? আন্দাজটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত মুফাসসির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছিলেন, যার জন্য তিনি দোয়া করেছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কি হয়? চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু হচ্ছে চাচা, আর ইবনে মানে হচ্ছে ছেলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, বালক ছিলেন, ছোট সাহাবী ছিলেন। এই জন্য আমাদের দেশের আলেম ওলামারা তাকে নিয়ে অনেক কটূক্তি করে, অনেক কটূক্তি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বাচ্চা সাহাবী ছিলেন, বাচ্চা মানুষ তো কত কিছুই দেখে, বাচ্চা মানুষ খেলতে খেলতে কত কিছুই করে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক হাদিসকে আমাদের দেশের মৌলবীরা গ্রহণ করে না, গ্রহণ করে না। কেন? বাচ্চা মানুষ ছিল, বাচ্চা মানুষ ছিল, ও কি করতে কি দেখেছে, দেখে ও আবার কি বর্ণনা করেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর জন্য দোয়া করেছেন, তার মধ্যে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন একজন সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো মুফাসসির ছিলেন। তিনি কোরআনের সবচাইতে বেশি ব্যাখ্যা উনি জানতেন, তখন দোয়া করেছিলেন তার জন্য। এগুলো হচ্ছে ঈমান বিধ্বংসের পথ। সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করা, তাদেরকে নিয়ে সেই কথাবার্তাগুলো, এগুলো হচ্ছে ঈমান বিধ্বংস হয়ে যাওয়ার পথ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আন্দাজ হচ্ছে এমন একটা শিরক, আন্দাজ হচ্ছে এমন একটা শিরক যা অন্ধকার একটা রাত, অমাবস্যার রাত, আমাদের দেশে যেটাকে অমাবস্যার রাত বলে, অন্ধকার রাত। এই অন্ধকার রাতে একটা পাহাড়, এই পাহাড়ের পাথরগুলো হচ্ছে কালো, কালো রাত, কালো পাহাড়, কালো পাহাড়ের কালো পাথর। এই কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়া হেঁটে চলে যাচ্ছে, দেখতে পাবে। আলোর মধ্যে একটা পিঁপড়া হেঁটে যায়, তাও তো দেখতে পাই না। এসে কামড় দিলে তখন টের পাই যে পিঁপড়া কামড় দিয়েছে। অন্ধকার রাত, কালো পাহাড়, কালো পাথর, তার উপর দিয়ে একটা কালো পিঁপড়া হেঁটে যায়, কালো পিঁপড়া হেঁটে যায়। এই কালো পিঁপড়া হেঁটে যাওয়াটা যতটা গোপন, কালো পিঁপড়া হেঁটে যাওয়াটা যতটা গোপন, এই আন্দাজ হচ্ছে তার চাইতেও বেশি গোপনশীল। আন্দাজ হচ্ছে তার চাইতেও বেশি গোপনশীল। অন্ধকার রাত, কালো একটা পাহাড়, কালো একটা পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, কেউ যেমন বুঝতে পারে না। কিছু কিছু শিরিক রয়েছে, যে শিরিকগুলো উম্মাতের মধ্যে প্রবেশ করবে অত্যন্ত সংগোপনে, গোপনীয়তার সাথে, খুব সূক্ষ্মভাবে, উম্মত এটাকে টেরও পারে না, বুঝতেও পারবে না। এটা হচ্ছে কি? আন্দাজ। এটা হচ্ছে আন্দাজ। গোপন ভাবে উম্মতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে উম্মতকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিবে, কুড়ে 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 খেয়ে একদম শেষ করে দিবে। উলু পোকা এই যে কাঠগুলোকে খাচ্ছে, কে দেখতে পাচ্ছে? আমরা কেউ দেখতে পাচ্ছি? আমরা কেউ দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না, বুঝতেও পারছি না। হঠাৎ করে একদিন দেখা যাবে যে এটা বসেছি আর সব করে নিচে পড়ে গিয়েছি। ওইটা পুরোটা খেয়ে দিয়ে যখন শেষ করে ফেলবে, হঠাৎ করে, অনেক সময় অনেক বাড়ি গাড়ি পড়ে যায়, কাঠের পিলারের যে বাড়িগুলো আছে অনেক সময় পড়ে যাচ্ছে, কাঠ পড়ে যাচ্ছে। গোপনে খেয়ে দিয়ে ওটাকে শেষ করে ফেলছে, একদম শেষ করে ফেলছে। এ হচ্ছে আন্দাজ, গোপন শেষ, যার পদচারণা কেউ বুঝতে পারে না। এত সূক্ষ্মভাবে উম্মতের মধ্যে প্রবেশ করবে, ইমানদার মানুষের মধ্যে প্রবেশ করবে, মুওয়াহিদ মানুষের মধ্যে প্রবেশ করবে, মুসলিমের মধ্যে প্রবেশ করবে, দিনদার ব্যক্তিদের মাঝে প্রবেশ করবে এবং কুড়ে 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 তাকে খেয়ে শেষ করে ফেলবে। সে বুঝতেও পারবে না। বোঝা যাচ্ছে ইমান টিকিয়ে রাখা হচ্ছে অত্যন্ত কঠিন। এবং কেউ যদি ইমানকে টিকিয়ে রাখতে চায়, তাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে। তার দৃষ্টিশক্তি হতে হবে অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। তার জ্ঞান হতে হবে খুব গভীর জ্ঞান, খুব গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, দেখো তোমরা আল্লাহর সাথে আন্দাজকে সাব্যস্ত করতে যেও না। আন্দাজ হচ্ছে কি? গোপন শিরক।
যা বোঝা অত্যন্ত কঠিন হচ্ছে আন্দাজ। মনে থাকবে তো আন্দাজ কাকে বলে? আন্দাজ। আল্লাহর সাথে আন্দাজ শব্দের অর্থ হচ্ছে ডাকা, শব্দের অর্থ হচ্ছে ডাকা। আর এই শব্দের শারঈ অর্থ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, গোপনে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, যেটা বোঝায় যে অত্যন্ত গোপনে সংগোপনে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ বলছেন ওয়ান্তুম তা'লামুন, তোমরা তো জানো, তোমরা তো জ্ঞান রাখো। কি জানো? যে আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ সৃষ্টি করতে পারেনি, আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ সুস্থতা দিতে পারে না, আল্লাহ ছাড়া তোমাদের অন্তরের খবর কেউ রাখতে পারে না, আল্লাহ ছাড়া তোমাদের ডাক কেউ শ্রবণ করে না, আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ রিজিক দিতে পারে না, তোমাদের প্রয়োজনগুলো কেউ মেটাতে পারে না। অতএব আল্লাহর সাথে তোমরা অংশীদার সাব্যস্ত করতে যাও না। প্রকাশ্যে তো করবেই না, আমরা একদিন পর্যন্ত প্রকাশ্য করে আসলাম যে প্রকাশ্য তো করবেই না, তোমরা গোপনেও আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না, গোপনেও করবে না। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে যে তোমরা গায়রুল্লাহর নামে কসম করবে। গায়রুল্লাহর নামে কসম করা, আল্লাহ তাআলা অন্যের নামে কসম করা, এটা হচ্ছে আন্দাজের অন্তর্ভুক্ত। আন্দাজের অন্তর্ভুক্ত গায়রুল্লাহর নামে কসম করা। আবার গায়রুল্লাহর নামে কসম করতে গিয়ে কেউ কেউ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে। কেমন? বলছে আল্লাহর কসম এবং ওই ব্যক্তি তোমারও কসম। আল্লাহর কসম করছে এবং বান্দার গায়রুল্লাহর নামেও একই সাথে কসম করছে। প্রথমত তার কথাটা হচ্ছে আল্লাহর কসম করে বলছে, তারপর হচ্ছে অমুকের কসম। আল্লাহর কসম এবং অমুকের কসম, এই এবং বলে আল্লাহর সাথে এক করে দিচ্ছে, দুই কসমকে একসাথে করে দিচ্ছে। এক হচ্ছে গায়রুল্লাহর নামে সরাসরি কসম করছে, গায়রুল্লাহর নামে সরাসরি কসম করছে, এটা হচ্ছে সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। আর একটা হচ্ছে গায়রুল্লাহর নামে কসম করে সাথে সাথে আবার আল্লাহর নামেও কসম করছে, আল্লাহর নামে কসম করছে সাথে গায়রুল্লাহর নামে কসম করছে, এটা হচ্ছে আন্দাজের অন্তর্ভুক্ত। আন্দাজের অন্তর্ভুক্ত যে অমুকের কসম, আমার দেশে মাটির কসম করে, তাই না? সিনেমার নামও আছে, মায়ের কসম, মাটির কসম, বাবার কসম, স্বামীর কসম, প্রেমের কসম, হ্যাঁ, প্রেমের আবার কসমও চলছে, আরো কত কিছু। হ্যাঁ, মরা কাঠের কসম, তোর মরা বাপের কসম করে বলছি, বাপ মরে টরে শেষ হয়ে গেছে, ভূত হয়ে গেছে, শেষ মাটির সাথে মিশে গেছে, ওটার কসম। রক্তের কসম, আমার শরীরে যে রক্ত আছে বাবা, সেই রক্তের কসম করে বলছি। আল্লাহর কসম করছে, সাথে গায়রুল্লাহকে সাব্যস্ত করে নিয়েছে, একসাথে করছে। এক হচ্ছে আল্লাহর নামে কসম করা, সাথে সাথে অন্য কারোর নামে কাউকে অন্তর্ভুক্ত করা, কারো জীবনের নামে, কারো মাটির নামে, কারো রক্তের নামে, এই সের নামে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আন্দাজের আরেকটা উদাহরণ হচ্ছে বাক্যের মধ্যে যদি শব্দটাকে ব্যবহার করা। যদি শব্দটাকে ব্যবহার করা, যদি আমার বডিগার্ডটা না থাকতো আজকে আমি দিয়েছিলাম শেষ। হ্যাঁ, বাইরে থেকে কেউ আক্রমণ করেছে, যদি বডিগার্ডটা না থাকতো, যদি বডিগার্ডটা না থাকতো তাহলে আজকে আমি দিয়েছিলাম শেষ। এই বাক্যের মধ্যে যদি শব্দটা ব্যবহার করা অতীতের ক্ষেত্রে, অতীতের ক্ষেত্রে যদি শব্দটাকে ব্যবহার করা। যদি আমি নাটটাকে এইভাবে টাইট না দিতাম তাহলে কিন্তু ইঞ্জিনটা গেছিল পুরা শেষ, ইঞ্জিন পুরা শেষ হয়ে গেছিল। যদি আমি ওইভাবে না দেখতাম তাহলে আমার এই অবস্থা এই হতো। অতীতের ক্ষেত্রে বাক্যের মধ্যে যদি শব্দটাকে ব্যবহার করা, যদি শব্দটাকে ব্যবহার করা। ঝড় এসেছে, যদি আমি আগে বের হয়ে না যেতাম তাহলে আমি ইসলাম শেষ। এই বাক্যের মধ্যে যদি শব্দটাকে ব্যবহার করা, এটা হচ্ছে আন্দাজের অন্তর্ভুক্ত, একদম আন্দাজের অন্তর্ভুক্ত। বাড়িতে যদি দারোয়ান কুকুর, হযরত কুকুর না থাকতো, কুকুরটা যদি না থাকতো তাহলে আজকে গেছিল, শেষ হয়ে গেছিল। হযরত কুকুর চিল্লাচিল্লি করেছে, তাই এই অবস্থা হয়েছে। তো যদি ছোট্ট কুকুর না থাকতো তাহলে অবশ্যই ঘরের মধ্যে চোর প্রবেশ করতো, চোর ঢুকতো। কুকুর ঘেউ ঘেউ যদি না করতো তাহলে এই অবস্থা হতো। তারপরে হচ্ছে যে হাঁসটা যদি রাতের বেলায় প্যাক 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 করে আওয়াজ না করতো তাহলে ঘরের মধ্যে চোর প্রবেশ করতো, এই হতো সেই হতো। এই বাক্যের মধ্যে যদি শব্দটাকে অন্তর্ভুক্ত করা, যদি শব্দটাকে অন্তর্ভুক্ত করা বাক্যের মধ্যে,
এর আরেকটা উদাহরণ হচ্ছে উপরে আল্লাহ নিচে তুমি, উপরে আল্লাহ নিচে তুমি। শুনেন না এই কথাগুলো? হ্যাঁ বাগান, আল্লাহ তো আছে, নিচে বাবা তুমি আছো। এই রোডে একটা ছেলে আছে আমার ছোটবেলার বন্ধু, সৌদি আরবে গেছিলাম, নিয়ে গেছিলাম। ওর আব্বা আমার এখান থেকে ফোন দিয়া কান্ত না কান্ত, হ্যাঁ বাগান আমার পুরাটা দিকে রাখবো বাবা। ঠিক আছে, আল্লাহর হেফাজতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ বাগান, আল্লাহ তো আছেই, উপরে তো আল্লাহ আছে, নিচে তুমি আছো বাগান। উপরে তো আল্লাহ আছে, ওইটাকে তো আমি বিশ্বাস করি, কিন্তু বাগান নিচে তুমি আছো। আল্লাহ উপরে, নিচে তুমি। আল্লাহ তো আছে, তুমিও একটু দেখা রেখো বাবা। তোমার হাওলা করে খাইলা দিলাম বাবা, উপরে আল্লাহ, নিচে তুমি। এগুলো হচ্ছে আন্দাজের অন্তর্ভুক্ত, গোপন শিরক। এগুলো বোঝাই যায় না। আপনিও মনে করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমার কাছে যেহেতু ছেলেটাকে সমর্পণ করে দিয়েছে তো সমস্যাটা কি, আমাকে তো দেখতে হবে। হ্যাঁ আপনি দেখতে পারেন, কিন্তু তার সার্বিক হেফাজতে দেয় দায়িত্ব আপনার না। কি হলো আজকে? হ্যাঁ, উপরে আল্লাহ, নিচে তুমি। আল্লাহ তো আসেনি, আপনিও দেখবেন। আল্লাহ তো আসেনি, আপনিও দেখবেন। আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তো বলার অপেক্ষায় রাখে না, আল্লাহর কাছে তসবিহ নিয়ে চায় আল্লাহ ক্ষমতা দেয়, ক্ষমতা দেয়। আর বান্দার কাছে গিয়ে বলে আপনিও দেন, আপনিও দেন। শেষ কোনটা এটা বলেন? অবস্থা খারাপ। আল্লাহ খায় করে, আল্লাহ খায়। জি জি জি, আল্লাহ ভালো করে। তো এদের কথা তো বলার অপেক্ষায় রাখে না। আল্লাহর কাছেও চায়, আবার গায়রুল্লাহর কাছেও চায়। তবে গায়রুল্লাহর কাছে বেশি চায়, আল্লাহর কাছে কম চায়। আল্লাহর কাছে চাইতে গিয়ে আবার চায় কার মাধ্যমে? খাজার মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে গিয়েও চায় কার মাধ্যমে? খাজার মাধ্যমে। মাজারে গিয়ে ক্ষমতা যাচ্ছে, কারণ ওই মাজার থেকে ক্ষমতার বন্টন হয়, ক্ষমতার বন্টন হয় মাজারগুলো থেকে। তো এই কথা বলা যে আল্লাহ আছেন, আপনিও আছেন, আল্লাহ যা চেয়েছেন তাকে হয়েছে, আপনারাও যা চাইছেন তা হয়েছে। আপনারা চেয়েছেন বিদায় আসছে, আমি ক্ষমতা মসজিদে এসে উঠেছি, জনগণই সকল ক্ষমতার। জনগণ চেয়েছে তাই হচ্ছে, জনগণ যা চাইবে তাই হবে। এই কথা বলা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। যে আল্লাহ যা চেয়েছেন এবং তুমি যা চেয়েছ, তুমি যা ইচ্ছা করেছ। এরপরে এ কথা বলা যে আল্লাহ এবং অমুক ব্যক্তি যদি না থাকতো, আল্লাহ আমার হেফাজত করেছেন আর অমুক ব্যক্তি যদি সাথে না থাকতো, তাহলে এই অবস্থা হতো না, বা এইটা হতো না, ওইটা করতো না, এই না ওই না সেই না। অমুক ব্যক্তি সে আমার বিষয়টা দেখেছে, আল্লাহ হেফাজত করেছে, সেও আমাকে দেখেছে। এই ধরনের যত বক্তব্য আছে সবগুলো হচ্ছে আন্দাজের অন্তর্ভুক্ত, সবগুলো হচ্ছে আন্দাজের অন্তর্ভুক্ত, সবগুলো অন্তর্ভুক্ত, আন্দাজের অন্তর্ভুক্ত। যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে মিলিয়ে দিচ্ছে, আল্লাহর সাথে গায়রুল্লাহকে মিলিয়ে দিচ্ছে, এগুলো সব আন্দাজের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করবে, শিরক করবে, গায়রুল্লাহর নামে শপথ করবে, কসম করবে, ফাকাদ কাফারা আও আশরাকা, সে কুফরি করবে অথবা সে শিরক করবে, কুফরি করবে অথবা সে শিরক করবে। এগুলো হচ্ছে আন্দাজের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা নাহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বা ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিহি ওয়া আনা সাদিক। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব উক্তি, রাসূলের আকওয়াল নয়। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব উক্তি, যাকে আতা বলে, সাহাবীদের উক্তি। তিনি বলছেন যে আমার কাছে এটা বেশি পছন্দনীয়, কেউ আল্লাহর নামে মিথ্যা কথা বলা আমার কাছে বেশি পছন্দনীয়, কিন্তু গায়রুল্লাহর নামে কসম করা চাইতে। এটা হচ্ছে সাহাবীর উক্তি। গায়রুল্লাহর নামে কসম করলে কি হবে? শিরক করে ফেলবে। আর আল্লাহর নামে মিথ্যা কথা বললে কি হবে? একটা কাবিরা গুনাহ করবে। আল্লাহর নামে মিথ্যারোপ করেছে, মিথ্যা কথা বলেছে আল্লাহর নামে, যে আল্লাহ এটা বলেনি,
নিজের নামে এটা চালিয়ে দিচ্ছে, এটাও বড় জুলুম। আল্লাহ বলছেন মানে তারা আল্লাহ কাযিবা, তার থেকে বড় জালেম কি আছে যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। কিন্তু তিনি ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন যে আমার কাছে এটা পছন্দনীয় যে একটা মানুষ ও আল্লাহর নামে মিথ্যা বলছে, ও তওবা করে ফিরে আসার সুযোগ রয়েছে, ও জানতেছে যে আমি মিথ্যা বলছি, ওর ভিতরে এই বোধগম্যতা কাজ করছে, কিন্তু কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে সেটা হচ্ছে সে শিরক অথবা কুফরের মধ্যে পড়ে যাচ্ছে। তিনি বলছেন যে আমার কাছে মিথ্যা বলাটা হচ্ছে ভালো, কিন্তু আল্লাহর নামে গায়রুল্লাহর নামে কসম করার চাইতে। এটা হচ্ছে তার বক্তব্য। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুলু মাশাআল্লাহ ওয়া শা ফুলানা ফুলান, দেখো তোমরা এই কথা বলতে চাও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই কথা বলতে চাও না, আল্লাহ যা চান এবং অমুক ব্যক্তি যা চায়। যে কথা আমরা উদাহরণ দিয়ে আসলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্য যে আল্লাহ যা চেয়েছেন এবং তুমি যা চেয়েছো, উপরে আল্লাহ নিচে তুমি, আল্লাহর হাতেও দিলাম আপনার হাতেও ছেড়ে দিলাম, আপনি আমার ফলাফলে মানুষ করে দিয়েন। আল্লাহ মানুষ করে পাঠাইছে, আবার নতুন করে কি বানাচ্ছে? তো লা তাকুলু মাশাআল্লাহ ওয়া শা ফুলান, এই কথা তোমরা বলতে যেও না যে আল্লাহ যা চান এবং আপনি যা চান, আপনি যা চাইবেন এবং আল্লাহ যা চাইবেন, এই কথা তোমরা বলতে যেও না। ওয়ালাকিন কুলু মাশাআল্লাহ, তোমরা শুধুমাত্র এই কথা বলো যে আল্লাহ যা চাইবেন, সুম্মা ফুলান, অতঃপর, এবং দিয়ে আগের শব্দটাকে পরের শব্দটাকে একত্রিত করা হয়, এবং শব্দ দিয়ে আগেরটা এবং পরেরটাকে একত্রিত করা হয়। কিন্তু যদি এ কথা বলতে চাও, একান্ত যদি বলার প্রয়োজন হয়, তাহলে বলো যে আল্লাহ যা চেয়েছেন অতঃপর, এবং নয় অতঃপর। চিঠিতে লেখে না পর সমাচার, আগে সবকিছু বলে দেবে তারপরে পর সমাচার, আমরা চিঠি লেখে না, তাই না? চিঠি লিখবে কি করে? রাত্রে 12টার পরে স্ত্রী মোবাইলে সব যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন আর ওই চিঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় না যুবকদের, চাতক পাখির মতো চেয়েছে কখন আসবে একটুখানি চিঠিটা দিব, আবার চিঠি দিতে গিয়ে কত ইতস্তত, কোনো সমস্যা নেই। এখন শুধুমাত্র টিপবার ট্রেন করে আবার ডাইরেক্ট চলে যাচ্ছে। ঠিকঠাক আছে তো সব? হ্যাঁ, ঠিকঠাক আছে তো সব? ঠিক আছে, ঠিকঠাক আছে তো? চলতেছে সব ঠিক মতো? হ্যাঁ, সাবধান, খুব সাবধান, সৌভাগ্য নষ্ট হয়ে যাওয়ার পর। হ্যাঁ, আল্লাহ ইবাদত করে আমাদের ছেলেদেরকে। ভাগ্য নষ্ট হয়ে যাবে তোমার, অকল্যাণ তোমাকে গ্রাস করে নিবে, অকল্যাণ গ্রাস করে নিবে, তোমার চরিত্র শেষ হয়ে যাবে, দুশ্চরিত্র হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে তোমরা। খবরদার, দিন ইমান সব বের হয়ে চলে যাবে। যারাই ওই পথে গেছে, এই প্রেমের পথে যারাই অগ্রসর হয়েছে, তারাই একটু শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। ওর দ্বারা না দিনই কাজ হয়, না ওর দ্বারা দুনিয়াবি কোনো কাজ হয়, সব নষ্ট হয়ে যায়। আল্লাহ ইবাদত করে, খবরদার। তো যদি তোমরা বলতে চাও তাহলে বলো মাশাআল্লাহ সুম্মা শা ফুলান, আল্লাহ যা চেয়েছেন অতঃপর অমুক ব্যক্তি কাজটা করেছে, আল্লাহ যা চেয়েছেন অতঃপর দিয়ে একদম আলাদা করে দাও, আল্লাহ এবং গায়রুল্লাহকে একদম পার্টিশন সৃষ্টি করে দাও, একদম আলাদা করে দাও। আল্লাহ যা চেয়েছেন অতঃপর অমুক ব্যক্তি যা করেছে, বা অমুক ব্যক্তি ইচ্ছা করেছিল এই করা, অমুক ব্যক্তি আমাকে এই সহযোগিতা করেছিল, অতঃপর দিয়ে আল্লাহ এবং গায়রুল্লাহকে একদম আলাদা করে দাও, একদম আলাদা করে দাও। দুইটার মধ্যে একসাথে করো না। যদি করতে যাও তাহলে কি হবে? বিষয়টা আন্দাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আন্দাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইব্রাহিম নাকাই থেকে একথা বর্ণিত আছে যে আউযু বিল্লাহি ওয়া বিকা, অর্থাৎ আল্লাহ এবং আপনার কাছে আশ্রয় চাই, একথা বলাটা হচ্ছে একদম অপছন্দনীয় কাজ। আল্লাহ এবং আপনার কাছে আশ্রয় চাই, আল্লাহ এবং আপনার কাছে আশ্রয় চাই, এটাও কেমন যেন মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে। তবলিগ জামাতের আমির জাকারিয়া সাহেব ফাদালে সাদাকাতে দেখবেন হযরত গঙ্গুহির একটি চিঠি, এই গঙ্গুহির চিঠির শুরুতে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। তো এই গঙ্গুহির কাছে পীর সাহেবের কাছে মুরিদ চিঠি লিখতেছে, চিঠির প্রথম লাইন, হেডলাইন ওখানে বলছে, হে আমার দোজাহানের আশ্রয়স্থল, হে আমার দোজাহানের আশ্রয়স্থল, হে আমার দুই পৃথিবীর, দুনিয়ার এবং আখিরাতের দুইটা জাহানের যিনি আশ্রয়স্থল। পীর সাহেবকে তিনি বলছেন, পীর সাহেব হচ্ছে দোজাহানের আশ্রয়স্থল। বলছেন
করেন নাই? আমার তো জাহানের আশ্রয়ের স্থল, তো আশ্রয় নিবে কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় নিতে হবে, আশ্রয় চাইতে হবে। তো আল্লাহর কাছে এবং আপনার কাছে আশ্রয় চাই, এই কথাকে তাবেঈন ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে এটা আমি অত্যন্ত অপছন্দ করি। যদি কেউ চাইতে চায় তাহলে সে বলুক আউযু বিল্লাহি সুম্মা বিকা, আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি, অতঃপর আপনার কাছে আমি একটুখানি আশ্রয় চাচ্ছি। আল্লাহকে এবং বান্দাকে একসাথে মিলিয়ে দিতে যেও না, এ কথা বলা জায়েজ মনে করতেন তিনি। আরো বলেন লাউলাল্লাহু সুম্মা ফুলান, যদি আল্লাহ অতঃপর অমুক না হয় অতঃপর এ কথা বলা, কিন্তু এ কথা না বলা লাউলাল্লাহ ওয়া ফুলান, এ কথা বলা যে আল্লাহ এবং অতঃপর আল্লাহ এবং অমুক ব্যক্তি যদি না থাকতো, এ কথা একদম না বলা, এ কথাটা হচ্ছে অপছন্দনীয় কথা, কারণ আল্লাহর সাথে গায়রুল্লাহকে মিলিয়ে দেওয়া হচ্ছে। যদি কেউ বলতে চায় সে যেন অতঃপর দিয়ে একদম আলাদা করে দেয়, একদম যেন সে আলাদা করে দেয়। এ হচ্ছে আন্দাজের বিষয়বস্তু, এ হচ্ছে আন্দাজের বিষয়বস্তু। পরের অধ্যায় ছোট্ট একটা হাদিস দিয়ে পরের অধ্যায় শেষ করে দেওয়া হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপ দাদার নামে শপথ করতে যেও না, তোমরা তোমাদের বাপ দাদার নামে শপথ করতে যেও না, কসম করতে যেও না। মান হালাফা বিল্লাহ ফালিয়াসদুক, কোন ব্যক্তি যদি আল্লাহর নামে কসম করে তাহলে বান্দার জন্য দায়িত্ব হচ্ছে বান্দা যেন সেটাকে সত্য হিসাবে মনে করে নেয়। আল্লাহর নামে কেউ মিথ্যা কসম করছে, আল্লাহর নামে কেউ মিথ্যা কসম করছে, ও মিথ্যাবাদী, এর জন্য ও দায়ী থাকবে। কিন্তু আমি আপনি যখন মুমিন, আমার আপনার সামনে যখন একজন মানুষ এসে বলবে যে আল্লাহ কসম করে বলছি বিষয়টা এমন, তখন আমাকে আপনাকে এই বিষয়টাকে বিশ্বাস করে নিতে হবে, কারণ সর্বোচ্চ সত্তার নামে সে কসম করেছে। এটা হচ্ছে আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান। এটা একজন মুমিন সর্বক্ষেত্রে আল্লাহর সম্মানকে সর্বোচ্চে রাখবে। একটা মানুষ যখন আপনার কাছে এসে আল্লাহর নামে কসম করে বলছে, আপনি জানেন না ও সত্য বলেছে না মিথ্যা বলেছে, আপনার জন্য তখন কাজ হচ্ছে, ইমানের দাবি হচ্ছে আপনি তাকে কি করবেন? সত্যায়ন করবেন, তাকে আপনি সত্যায়ন করতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। ইমানের দাবি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করে তার শপথটাকে সত্যায়ন করা, যদিও সে মিথ্যা বলছে, যদিও সে মিথ্যা বলছে, তার মিথ্যার জন্য সে দায়ী থাকবে। কিন্তু আমি আপনি যদি তার শপথটাকে সত্য হিসাবে সত্যায়ন না করি, তাহলে আমার আপনার জন্য সমস্যা রয়েছে। কেন? আমি আপনি আল্লাহর নামটাকে সম্মান করলাম না। এজন্য তিনি বলছেন মান হালাফা বিল্লাহ ফালিয়াসদুক, যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করবে, আল্লাহর নামে যে ব্যক্তি শপথ করবে তার জন্য উচিত হচ্ছে তাকে সত্যায়ন করা। ওমান হুলিফা লাহু বিল্লাহ ফালিয়ারদা, আর যার জন্য আল্লাহর নামে শপথ করা হবে সে যেন সেই শপথের উপরে কি থাকে? সন্তুষ্ট থাকে। যাহা বলিব সত্য বলিব, কোন সত্য মিথ্যা করিব না, এন করিব না তেন করিব না। এই শপথ কার নামে? গায়রুল্লাহর নামে, হাইকোর্টের নামে শপথ। এটা অন্ধকে হাইকোর্ট দেখা দিচ্ছে, গায়রুল্লাহর নামে শপথ। এটা আপনি এটার উপরে সন্তুষ্ট থাকতেও পারেন, নাও থাকতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহর নামে কেউ যদি এসে শপথ করে, এই বিচার যদি দেখতে চান তাহলে আপনাকে সৌদি আরবে কোর্টে যেতে হবে, সৌদি আরবে কোর্টে যেতে হবে। আমরা ওখানে গিয়ে অনেক সময় অনেক মামলা দেখছি, বিচারকের সামনে দাঁড়িয়ে শপথ করতে হয়, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি যা বলবো সত্য কথা বলবো। এখন ও যা যা বলে ও মিথ্যা বলতে পারে, কিন্তু বিচারক তো ওটাকে সত্য হিসাবে লিখে রাখতেছে যে এই লোকটা আল্লাহর নামে শপথ করে বলেছে, অতএব মিথ্যা বলতে পারে না। যখন কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না তখন তাকে বলা হচ্ছে যে তুমি শপথ করো, আল্লাহর নামে শপথ করো। সর্বশেষ কাজ এটা, আল্লাহর নামে শপথ করো। একটা বিচার কার্য চালাতে গিয়ে সব সাক্ষী খুঁজে আনছে, 2জন 4জনকে সাক্ষী আনতেছে। কোন মামলায় দেখা যাচ্ছে কোন সাক্ষী খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তাকে বলছে যে তুমি আল্লাহর নামে শপথ করো। ওই ব্যক্তি যদি আল্লাহর নামে শপথ করে কথাবার্তা বলা শুরু করে, যদি কথাবার্তা বলা শুরু করে, বিচারক ওটাকে সত্য হিসাবে লিখতে থাকে, যদিও সে মিথ্যা বলছে। 1 নম্বর কাজ হচ্ছে সত্যায়ন করো। 2 নম্বর কাজ হচ্ছে যার জন্য আল্লাহর নামে শপথ করা হচ্ছে, যার সামনে এসে সেই যেন আল্লাহর নামে শপথের উপরে কি থাকে? সন্তুষ্ট থাকে, সে যেন সন্তুষ্ট থাকে। যে লোকটা তো আল্লাহর নামেই শপথ করছে, আলহামদুলিল্লাহ, ও যদি আমার উপরে জুলুম করেও থাকে করুক, কিন্তু আমি
সন্তুষ্ট থাকছি। ফালিয়ারদা ওমান লাম ইয়ারদা ফালাইসা মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামে শপথের উপরে সন্তুষ্ট থাকতে পারে না, সে আল্লাহর জিম্মাদারিতে থাকে না। আপনার কাছে এসে আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, আব্দুল্লাহ আমি কিন্তু এই কাজটা করে নাই, আপনি তখন কি করছেন যে ধার মিয়া এই মিয়া সেই মিয়া চেহারা কারো করে উল্টা উল্টা চলে গেছেন। আপনি আল্লাহর হেফাজতের থেকে বাইরে চলে যাবেন, হেফাজতের বাইরে চলে যাবেন। মুমিনের জন্য গুণ হচ্ছে এই বিষয় যে যখন তার কাছে আল্লাহর নামে কেউ শপথ করবে সে যেন সেই শপথটাকে সত্যায়ন করে। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে শপথের উপরে যেন সে সন্তুষ্ট থাকে। যদি সন্তুষ্ট না থাকতে পারে তাহলে সে আল্লাহ হেফাজতের বাইরে চলে যাবে, আল্লাহ তাআলার সাথে তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর কাছে সে কোনো কল্যাণের আশা করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ তার জন্য আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গোপন শিরক থেকে হেফাজত করেন, সকল প্রকার আন্দাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার প্রকাশ্য এবং অপ্রকাশ্য শিরক থেকে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য আল্লাহ বিরোধী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।